আল্লাহ আইলা না আইলা না গো দয়াল আমার বাসরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে আমি কার লাগি সাজাইলাম বাসর যত নখরে মাশাআল্লাহ আইলা না আইলা না গো মুর্শিদ আমার বাঙ্গা গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে মাশাআল্লাহ পেলেতে সে কাওয়ায়া কই গেলা চাবে কোথায় আসি কেমন আসি দেখলাই না আসি পেরিতি সে কাওয়ায়া কই গেলা তারে কোথায় আসি কেমন আসি দেখলাই না আসি আমি জানে ভালোবাসি আমি জানে ভালোবাসি সে চাই না পিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে মাশাআল্লাহ আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে আইলা না রে রূপসা আইলা না রে রূপসা আবার হৃদয়ে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত নখরে আমি কার লাগি সাজাইলাম বাসর যত নখরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ এই বন্ধুরা আমার গভীর মনোযোগ ভলকের একজন বাদশা ছিলেন যেই বাদশার নাম হলো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম উনা অনেক সম্পদের মালিক ছিলেন উনা অনেক আপনার শক্তিশালী বাদশা ছিলেন অনেক আপনার ধন সম্পদের মালিক ছিলেন হঠাৎ একদিন এই ইব্রাহিম বিন আদহাম মনে মনে ভাবলেন আমার এই রাজা প্রসাদ কানা বাদশাহী ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছুই আমার সঙ্গে যাবে না উচ্চ কণ্ঠে বলুন বাবা আপনি যত বড় সম্পদশালী ব্যক্তি হন না কেন যত বড় টাকাওয়ালা হন না কেন যত বড় ব্যক্তি হন না কেন একদিন আপনি আমার এই দুনিয়াটা ছেড়ে আপনি আমার চলে যাইতে হবে কি হবে না আরেকটু জবান খুলে বলুন হবে কি হবে না তাই সাধক বলতেছেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ
দালান ঘর। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জুরা চিরে, দরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবারা, ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আমার তো এই বাদশাহী একদিন থাকবে না, আমি চলে যাইতে হবে। আজ থেকে আমি বাদশাহী চাই না, কোনো কিছুই চাই না। আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে চাই। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই বন্ধুরা আমার, ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে আপনার পাড়া চিরা গরিবানা কাপড় পরিধান করে উনা একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে গিয়ে সাধনার জগতের মধ্যে ঢুকতে লাগলেন। সাধনা করতেছেন, সাধনা করতেছেন। হঠাৎ একদিন ইব্রাহিম বিন আদহাম মনে মনে ভাবলেন, আমি আল্লাহর কানায়ে কাবা ঘর এবং আমি মদিনা শরীফ জিয়ারত করব। আমি হজ করার জন্য কানায়ে কাবা শরীফ এবং মদিনা শরীফে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা জীবনে একবার মদিনায় যেতে চাই কি চাই না? আরেকটু জবান খুলে বলুন, মদিনায় যেতে চাই কি চাই না? এই বন্ধুরা আমার, মদিনা মদিনা এমন একটা জায়গা, জীবনে যদি একবার যাইতে পারতাম গো, মদিনায় যদি আপনি আমি জীবনে একবার যাই, আপনি আমার জীবনের গুনাহ থাকবে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? যেই মদিনার নাম ছিল ইয়াসরিব, আমার নবীজি মদিনা শরীফে যাওয়ার কারণে হয়ে গেল ইয়াসরিবটা হয়ে গেল মদিনা। যে মক্কার নাম ছিল বাক্কা, ওই বাক্কাটা হয়ে গেল মক্কা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? ও মদিনার মাটি রে, তুই তো বড় কাটি রে। ও মদিনার কাটি রে, আমার নবীর কদমে। ও মদিনার, বলুন বলুন মারহাবা। বড় কাটি রে, আমার নবীর কারণে। তুমি চিনলে ইয়াসরিব গিয়া জান কুতার হাবিবি, তুমি চিনলে ইয়াসরিব গিয়া জান কুতার হাবিবি, তোমার নসিব কইলা গেছে রে
আমার ভাগ্য কইলা গেছে রে আমার নূর নবীর কদমে রে আমার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি নয় গো শুনো তাহার পরিচয় ওই মাটি যার গলায় রে বই নাই তার মরণে গো ওই মাটি যার গলায় রে বই নাই তার মরণে গো আমার নবীর কারণে চিৎকার করে বলুন আল্লাহু আকবার আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া গাউসুল আজম দস্তগীর আল্লাহু আকবার বাবা তাতে আমায় ধরা দাও গো নবী এই মাহফিলে আয়েশা নবী দেখতে চান কি চান না আরেকটু আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা নবী দেখতে চান না এই নবীর প্রেমিকরা এই দরবারের আশেক মুরিদান ভক্তবৃন্দরা আমি আপনাদের কাছে জানতে চাই নবী দেখতে চান কি চান না আরেকটু জবান খুলে বলুন দেখতে চান কি চান না কে কে চান দুইটা হাত উঠান কে কে চান দুইটা হাত উঠান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে ঝালো 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 আমরা আছি সেখানে আমরা নাই সেখানে আমরা আছি সেখানে আল্লাহু আকবার তাতে আমায় ধরা দাও গো নবী গভীর রাতে আয়েশা তাতে আমায় ধরা দাও গো নবী এই উরুস মাহফিলে আয়েশা তাতে আমায় ধরা দাও না গো নবী গভীর রাতে আয়েশা নবী যখন মিম্বরে বসিল আরে তাতে আমায় ধরা দাও গো নবী এই ধরাতে আয়েশা তাতে আমায় ধরা দাও গো নবী এই মাহফিলে আয়েশা চিৎকার করে বলুন আল্লাহু আকবার বাবারা আমার এই বলকের বাদশা কি করলেন জানেননি ইব্রাহিম বিন আদহাম দুনিয়াটা ছেড়ে দিলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রেম রাজা বাদশাহী যা কিছু আছে সব কিছু ছেড়ে দিলেন ছেড়ে আমার আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেলেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির প্রেমে মগ্ন হয়ে গেলেন মগ্ন হয়ে একটা সাধনার জগতে চলে গেলেন সাধনা করতে করতে ইব্রাহিম বিন আদহাম
মনে মনে ভাবলেন আমি এই বছর মক্কা মদিনায় জিয়ারতে যাব, কিন্তু মক্কা মদিনায় আমি যে জিয়ারতে যাব আমি প্লেন দিয়ে যাব না, আমি নৌকা যুগে যাব না, আমি উড়োজাহাজ যুগে যাব না, আমি রেলপথে যাব না, আমি জনপথে যাব না, আমি নিয়ত করেছি মক্কা মদিনা যাব, মদিনাওয়ালার জিয়ারতে আমি এইভাবে যাব। কিভাবে যাব? আমি একটা কদম দিব আর 2 রাকাত নফল নামাজ আমি পড়ব। একটা কদম সামনের দিকে দিব আর 2 রাকাত নফল নামাজ পড়ব। এইভাবে নামাজ পড়ব আর কদম দিব। এইভাবে আমি মক্কা মদিনায় যেতে চাই। এবারও কি বলবেন না আল্লাহু আকবার? বর্তমান যুগে আপনার যদি 3 থেকে 4 থেকে 5 লক্ষ টাকা থাকে, আপনি হাইফাই কোয়ালিফাই ভাবে যাইতে পারবেন। স্পেশাল যাত্রী হিসাবে স্পেশাল বিমানে আপনি যাইতে পারবেন। আল্লাহর ওই বান্দা যিনি বাদশা ছিলেন, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সবকিছু ছেড়ে দিয়ে গো এমন একটা নিয়ত করলেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ শেষ করে আবার একটা কদম দিব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ শেষ করে আরেকটা কদম দিব। এইভাবে ইব্রাহিম বিন আদহাম আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির জিয়ারতে রওনা দিচ্ছেন। যাইতে যাইতে এই নিয়ম অনুযায়ী 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 10 বছর চলে গেল, 12 বছর চলে গেল। মদিনা শরীফে গিয়ে পৌঁছতে ইব্রাহিম বিন আদহামের 14 বছর সময় লাগলো। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? কত বছর সময় লাগছে? আরে বলুন না কত বছর? 14টা বছর সময় লেগেছে মক্কা মদিনায় পৌঁছতে পৌঁছতে পৌঁছতে। এরে আমার এই ইসলামপুরের এই আপনার রহমানিয়া দরবার শরীফের আশিকান প্রেমিকান বাবারা, পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনেরা, গভীর মনোযোগ, ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আপনার 14 বছর পরে গিয়ে দেখে কানায়ে কাবা শরীফ ওই কানের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন ব্যাপার কি, ঘটনা কি? আমি এত সুন্দরভাবে নিয়ত করেছি, আমি 14টা বছর যাবত একটা কদমের সাথে 2 রাকাত নফল নামাজ পড়েছি, একটা কদম দিয়েছি, 2 রাকাত নফল নামাজ পড়েছি। 14 বছরে আমি কানায়ে কাবার ঘরে অর্থাৎ মক্কা শরীফে আসলাম। আয়েশা দেখি কানায়ে কাবা শরীফ এখানে নাই। আমি তো কিছুই বুঝতে পারলাম না। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যদি 1 যুগ 12 বছর সাধনা করেন, একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই ইব্রাহিম বিন আদহাম 14 বছর পরে গিয়ে দেখে কানায়ে কাবা শরীফ ওই জায়গার মধ্যে নাই। ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
আমি আপনার কানায়ে কাবা শরীফ জিয়ারতে এসেছি, কত কষ্ট করে আমি এসেছি। আপনি আল্লাহ তো জানার বাকি নাই, জানার বাকি নাই আপনার কানায়ে কাবা শরীফ কোথায় চলে গেছে গো, কোথায় গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ ইব্রাহিম বিন আদহামকে জানিয়ে দিল, ও ইব্রাহিম বিন আদহাম, কানায়ে কাবা শরীফ এখানে নাই। একজন মেহমানকে দেখার জন্য গিয়েছে, একজন প্রেমিকের জন্য গিয়েছে, যার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমি তুলতে গিয়া কইরাছি ভুল, সন্ধান না জেনে রসের ফুল পুই টাসে গো প্রেমের বাগানে। আল্লাহু আকবার কইতা না, আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। আমি তুলতে গিয়ে কইরাছি ভুল, চলতনি চলবনি, ভালো লাগে না খারাপ লাগে? আমি তুলতে গিয়ে কইরাছি ভুল, সন্ধান না জেনে রসের ফুল পুই টাসে গো রূপসার বাগানে। ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? আমি তুলতে গিয়ে কইরাছি ভুল, সন্ধান না জেনে রসের ফুল পুই টাসে গো রহমানিয়া দরবারে। রসের ফুল পুই টাসে গো রহমানিয়া দরবারে। সেই বাগানে পুইটা চেনে ফুল, সেই ফুলে মুহাম্মদ ইয়া রাসূল। আমি তুলতে গিয়ে কইরাছি ভুল, আমি তুলতে গিয়ে কইরাছি ভুল, সন্ধান না জেনে রসের ফুল পুই টাসে গো ইসলামপুর বাগানে। রসের ফুল পুই টাসে গো রূপসার বাগানে। রসের ফুল পুই টাসে গো রহমানিয়া দরবারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এরে আমার বন্ধুরা, ইব্রাহিম বিন আদহাম বলতেছেন ব্যাপার কি, ঘটনা কি, ঘটনা কি? আমার আল্লাহ ইব্রাহিম বিন আদহামকে বলতেছেন কানায়ে কাবা এখানে নাই, কানায়ে কাবা চলে গেছে হযরতে রাবিয়া বসরির বাড়িতে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই ইসলামপুরের রহমানিয়া দরবার শরীফের মুরিদানরা আশেকিন আশেকেরা, তাহলে বোঝা গেল আপনি আমি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারি, আপনি আমি যদি প্রেম করার মতো প্রেম করতে পারি, আপনি আমি যদি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, সৈয়দ কানায়ে কাবা ঘর আপনি আমার বাড়িতে আসতে পারে কি পারে না? আরেকটি জবান খুলে বলুন পারে কি পারে না? এরে আমার বন্ধুরা, আল্লাহর প্রেমিকা হযরতে রাবিয়া বসরি ফজরের নামাজ পড়তেছিল। ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া দেখে রাবিয়া বসরির উঠানের মধ্যে কানায়ে কাবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার, রাবিয়া বসরি কানায়ে কাবা দেখে একবার হাসে আর একবার কাঁদে। বাবারা, রাবিয়া বসরি
কানায়ে কাবা যখন দেখলো, দেখার পর একবার টাটা করে হাসে, আরেকবার কাঁদে। কানায়ে কাবা শরীফ বলতেছেন, ও রাবিয়া বসরি, তুমি আমার জন্য সারা জাহান পাগল, ঠিক কিনা বেঠিক? আমার জিয়ারতের জন্য আল্লাহর কুল কায়নাত পাগল, কিন্তু আমি কানায়ে কাবা শরীফ তোমার উঠানে চলে আসলাম, তোমার বাড়িতে চলে আসলাম। তুমি আমাকে দেখে দেখে একবার কাঁদো আর একবার হাসো। এই প্রেমের মহিমা তো, এই বিষয় তো কোনো কিছুই বুঝতে পারলাম না। রাবিয়া বসরি বলতেছেন, ও কানায়ে কাবা, আমি তোমার কাছ থেকে জানতে চাই, কাছ থেকে একটা বিষয় জানতে চাই। তোমার জন্য কুল কায়নাত পাগল, তোমার জন্য সারা জাহান পাগল, কিন্তু তুমি তো কানায়ে কাবা, জগতের কাবা। কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কাবার নাম কি? তোমার কি কোনো কাবা আছে কি নাই? চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? প্রশ্নটা ছোট না বড়? আর একটু জবান খুলে বলুন, প্রশ্নটা ছোট না বড়? এই জগতের মানুষ কানায়ে কাবার জন্য পাগল, কিন্তু রাবিয়া বসরি কানায়ে কাবাকে প্রশ্ন করলো, এই কানায়ে কাবা, তোমার জন্য জগৎ পাগল, সারা জাহান কুল কায়নাত পাগল, কিন্তু তোমার কাবার নাম কি? তোমার কি কোনো কাবা আসেনি? আমি জানতে চাই। কানায়ে কাবা জবাব দে, হে আমারও কাবা আছে, কাবা আছে। রাবিয়া বসরি কয়, তাহলে আমি ওইটা জানতে চাই, ওই কানায়ে কাবার নাম কি? তোমার সে যে তোমার কাবার সে ও কাবা, ওই কাবাটার নাম কি আমি জানতে চাই। কানায়ে কাবা বলে, রাবিয়া বসরি রে, রাবিয়া বসরি, আমার কাবা হচ্ছে ওইটা, যেই কাবা যদি, গভীর মনোযোগ, যেই কাবা যদি আমার আল্লাহ না পাঠাইতো, আমার আল্লাহ যে কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ যে একক আল্লাহ, আমার আল্লাহ যে এক আল্লাহ, এই আল্লাহর পরিচয় কেহ পাইতো না। সাত আসমান, সাত জমিন, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, লাউলা কালামা খালাকুতুল আফলাক। এই রাবিয়া বসরি রে, আমার আল্লাহ সাত আসমান, সাত জমিন, পৃথিবীর কোনো কিছুই বানাইতো না। ওই কানার কাবার, কানায়ে কাবার কাবা যে, তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরের নবীজি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? রাসূল নামে উকে এলো মদিনায় রে, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কে রে, উকে আল্লো মদিনায় রে, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কে রে, উকে আল্লো